রমজান কোনো উৎসব নয়, এটা নিজের ঝং ধরা মরিচা পড়া হৃদয়কে পরিশুদ্ধ করার মাস। এখানে আমরা নিজের ভেতর হারিয়ে যাওয়া মানুষটাকে আবার খুঁজে পাই। রমজান পরিবর্তনের মাস, হেদায়েতের মাস, জীবনকে নতুন করে সাজানোর মাস, নিজের ভেতরের মানুষটাকে গড়ে তোলার মাস। রমজান অফুরন্ত রহমতের মাস, অফুরন্ত মাগফিরাতের মাস, কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা নিয়ে আসা মাস। রমজান আত্মশুদ্ধির মাস, নিয়ত সংশোধনের মাস, গুনাহ ছেড়ে ফিরে আসার মাস, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর মাস। রমজান আল্লাহর সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার মাস, হারানো ঈমান ফিরিয়ে আনার মাস। কুরআন নাজিলের এই মাসে আমরা খুঁজি লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত। রমজান আমাদের শেখায় আল্লাহ সব দেখেন, সব শোনেন, সব জানেন। রোজার দিনে কেউ না দেখলে আমরা লুকিয়ে খেতে পারি না, কারণ আল্লাহ দেখছেন। এই সচেতনতায় আমাদের গোপনে ও প্রকাশ্যে ভালো কাজের পথে এগিয়ে নিয়ে যায়। রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, ক্ষুধা আমাদের শেখায় গরিব ও দুঃখীদের কষ্ট কেমন হয়। এই ক্ষুধার কষ্টের অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় সাধারণ খাবারটিও সৃষ্টিকর্তার কত বড় নিয়ামত। রমজান আমাদের পেট ভরানোর আগে আমাদের বিবেককে জাগিয়ে তোলে। রমজান গরিব দুঃখীদের বোঝার মাস, অপচয় রোধের মাস, অতিরিক্ত রান্না, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কেনাকাটা, এই সব থেকে নিজেকে সংযত করার মাস। কারণ যিনি চাইলে আপনাকে 14-15 ঘন্টা পানাহার ছাড়া বাঁচিয়ে রাখতে পারেন, তিনি চাইলে আপনাকে সারা জীবন সততার সাথে বাঁচিয়ে রাখতে পারেন। যিনি ক্ষুধায় ধৈর্য দেন, তিনি রিজিকেও বরকত দেন। রমজান শুধু সেহেরি ইফতারের সময়সূচি না, এটা নিজের জীবনসূচি ঠিক করার সময়। এটা শুধু এক মাসের ইবাদত না, এটা পুরো বছরের চরিত্র গড়ার প্রশিক্ষণ। রমজানে তাহাজ্জুদ এক বিশাল সুযোগ। গভীর রাতে যখন চারপাশ নিঃশব্দ, মানুষ ঘুমিয়ে, পৃথিবী শান্ত, তখন এক বান্দা একা নীরবে দাঁড়িয়ে যায় তার রবের সামনে। এই একান্ত সময়টা আর কোনো মাসে এত সহজে মেলে না। রমজানের রাত আলাদা, এখানে কান্না সহজ হয়, তওবা সহজ হয়, স্রষ্টার কাছে নিজের ভাঙা মনের সব কিছু খুলে বলা সহজ হয়। রমজান এমন মাস যেখানে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। তাই আসুন আমরা সবাই রমজান মাসকে কাজে লাগাই। হে মাসকে হালকাভাবে নেবেন না। যা যা বদলাতে চেয়েছেন বছরের পর বছর, হে মাসেই বদলাতে শুরু করুন। যে গুনাহ ছাড়তে পারেননি বছরের পর বছর ধরে, হে মাসেই তা শেষ করুন। যে নামাজ ঠিক করতে পারেননি, হে মাসেই দাঁড়িয়ে যান। যার হক মেরে রেখেছেন ফিরিয়ে দিন। যার সঙ্গে সম্পর্ক নষ্ট, ঠিক করুন। এটা হয়তো শেষ সুযোগও হতে পারে। একবার আপনার চারপাশে তাকিয়ে দেখুন, গত বছর এই সময় যাদের সাথে ইফতার করেছিলেন তাদের অনেকেই আজ আর নেই। রমজান চলে গেলে আবার 11 মাস দুনিয়ার ব্যস্ততায় আমরা ডুবে যাব। কিন্তু যদি জীবনটাই শেষ হয়ে যায়, তাহলে আর কোনো রমজান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না।